আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাশফিক মম টাইনি ওয়াল ফ্যামিলি। আমরা বাড়িতে চলে এসেছি আবারও আপনাদের তাজা গোলাপের শুভেচ্ছা। ফুলের সুরভে ছেয়ে যাক আপনাদের মন প্রাণ। সেদিকে দরজার সময় পেঁয়াজ কাটতে বসে গিয়েছি, আর আমি সাথে সাথে কিচেনে ঢুকে গেলাম। গিয়ে দেখি রুই মাছ ভাজা হচ্ছে। আর কি, সাথে সাথে টিস্যুতে নিয়ে এক পিস ভাজা মাছ খেয়ে নিলাম। জাস্ট অসাধারণ ছিল গরম রুই মাছটা, বলার ভাষা নেই। এত ভালো লাগছিল তাজা মাছটা, লাকড়ির চুলায় ভাজা মাছটা। এটাকে আমি আপনাদের কথা দিয়েছিলাম বাকি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, তাই একটু একটু করে শেয়ার করছি ইনশাল্লাহ। বাড়ির পিছনেই একটা খোলা জায়গা, ওরা রান্নার অ্যারেঞ্জমেন্ট করছিল। এখানে রোস্টের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছিল, আর বাকিগুলি আমি আস্তে আস্তে দেখিয়ে নেব। যদিও পুরোটা আমি দেখাতে পারবো না, কারণ আজকে সবাই বিজি, আমি নিজেও অনেক বিজি। এটাতে গরুর মাংস রান্না হচ্ছিল, জাস্ট অসাধারণ একটা ফ্লেভার বের হচ্ছিল তাজা মাংসের। দেখতেও খুব ইয়ামি লাগছিল। আর এর পাশে ছিল খাসির মাংস। গরু, খাসি, মুরগির রোস্ট ভেজে নেওয়া হলো, রুই মাছ, আর সব মশলাপাতি টেবিলের উপর রেডি করা হয়েছিল। আর রোস্টে যে মশলা দিবে, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, যত পোস্তাদানা সব কিছু দেখলাম পানিতে গুলিয়ে নিচ্ছে। বেটে পানিতে গুলিয়ে নিয়ে এটা দিবে ওই পেঁয়াজ বেরেস্তাটার মধ্যে। কেউ কিন্তু প্রফেশনাল বাবুর্চি না, বাট গ্রামে একটা নিয়ম আছে, কারো বাড়িতে বিয়ে কিংবা অনুষ্ঠান হলে সবাই সবাইকে সহযোগিতা করে। আস্তে আস্তে চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখছি। আবার আসলাম, দেখি রোস্টটা ভেজে নেওয়া হয়েছে, কিন্তু না, হয়নি এখনো। ওনাকে দেখলাম গ্লাস প্লেট সব ধুয়ে নিচ্ছেন। পেঁয়াজ কাটা শেষ করে প্লেট বাটি ধুতে এসছেন। খোলা আকাশের নিচে অনেক খোলা জায়গা, চারিদিকে শুধু খোলা জায়গা। এখানে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রায় প্রায় 200 জনের মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। কি সুন্দর রোদে চকচক করছে, দেখছেন? ঘরের ভিতরটা দেখাচ্ছি আমি। এখানে একটা ছোট্ট মাছের একুরিয়াম, মাছ পালা হয় এটাতে। টানা একটা লম্বা বারান্দা। আসলে কেউ থাকে না তো, মাঝে মাঝে আসে, এই জন্য অযত্নের জন্য অনেক নষ্ট হয়ে যাচ্ছে সব। আমার বোনের হাজব্যান্ড সাগর ভাই মাঝে মাঝে আসে গাছপালা, গরু ছাগলের যত্ন নেন। বরাবর যেটা দেখা যাচ্ছে ওইটা হলো কিচেন। আর এখানে চালের গুঁড়ি করে রাখা হয়েছে, মোরগ সংসার পিঠা বানানো হবে, চিকেন দিয়ে এটা বানানো হবে, মজা হয় পিঠাটা। আমি বলেছিলাম ঘরের ভিতরে মাটির ঘরে কি সুন্দর কাজ করা, দেখেন মাটিটাকে কেটে কেটে ফুল ফুল করা হয়েছে। উপরে কাঠের পাটাতন, অনেক বড় বড় 2টা রুম, এখানে একটা পিছনে একটা। এটার ভিতরে অ্যাটাচ বাথ। আগে দেখেছি মাটির ঘরটার ফ্লোরটা কাঁচা ছিল, এখন সাপ খুব ডিস্টার্ব করে দেখে এটা পাকা করে নেওয়া হয়েছে। সবাই একটু খোলা জায়গা পেয়ে ফটো সেশন করে নিচ্ছে। খাবার দাবার অ্যারেঞ্জ, গরুর মাংস, খাসির মাংস, পোলাও, রোস্ট, রুই মাছ, দই, সালাদ এবং স্প্রাইট। আলহামদুলিল্লাহ সব কিছু খুব মজার ছিল এবং ভালো ছিল। গ্রামের গেস্টরা খেতে বসে গিয়েছে, বাকিরা সবাই। নদিয়া তার ছোটো মামার সাথে একটা ছবি তুলে নিচ্ছে, কারণ ছোটো মামা সব ভাগনাদের খুব প্রিয়, ভাগনা ভাগ্নিদের। ও খুব টায়ার্ড ছিল, তারপরেও খুব কিউট লাগছিল মাশাল্লাহ। ও শাড়িটা খুলে ফেলবে বলে, খোলার আগে চলো একটা ছবি তুলে নিই বলে একটা ছবি তুলে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব কিউট লাগছে। হোয়াট এবার আমাদের পালা। আমরা খেতে বসে গিয়েছি, একেবারে লাস্ট বেঁচে বসেছি। এখন সবার লাস্টে যেটা হচ্ছিল আতশবাজি ফুটানো। আলহামদুলিল্লাহ আমি বেশি সামনে যাই, এমনিতে অনেক ভয় পাই আতশবাজি, দূরের থেকে আমি ভিডিও করেছি। অন্ধকারের মধ্যে আতশবাজিগুলি ফুটাচ্ছিল, আমি দূর থেকে সব ভিডিও করে যতটুকু সম্ভব করেছি। তন্ময় সব ঢাকা থেকে কিনে নিয়ে গিয়েছিল আতশবাজিগুলো, রাতে ফুটাবে এবং রং খেলা করবে। পরে রং খেলাটা হয়নি, কারণ অনেক গরম ছিল সেদিন, এই জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আবারও আপনাদের ফুলের শুভেচ্ছা। কখনো যদি আবার ভিডিও চাই ওখানে
ভিডিওটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।